হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, কেন্দ্রে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা শুরু হয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, কেন্দ্রে গ্রুপ সি পোস্টে নিয়োগ হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, কেন্দ্রে গ্রুপ সি পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো। এখানে তোমরা শুধুমাত্র 12 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, এছাড়া অন্য কোনো ধরনের এক্সট্রা কোয়ালিফিকেশান লাগবে না। সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। লেভেল 2 এর স্যালারি থাকবে, আর সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি থাকছে এটা। তো তোমরা এখানে কিভাবে নোটিফিকেশানটা ডাউনলোড করবে সেটাও দেখিয়ে দেবো, সম্পূর্ণ নোটিফিকেশান নিয়েও ডিটেলসে আলোচনা করব। তো তার আগে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো দেখো, নোটিফিকেশান ডাউনলোড করার জন্য সবার আগে এখানে যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে চলে আসবে। তো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, এখানে রয়েছে দ্য ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট ইউডি। তো এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে DSSB এই পরীক্ষাটা কন্ডাক্ট করাবে। তোমাদের এখানে দিল্লি জেল যে বোর্ড আছে সেখানে কিন্তু নিয়োগ করা হবে। তো নোটিফিকেশান ডাউনলোড করার জন্য দেখো এদের নোটিফিকেশান সেকশানে চলে আসবে। আসার পর এখানে দেখো প্রথমেই যে নোটিশটা রয়েছে, নোটিশ ড্রাফট রিক্রুটমেন্ট রুল ফর দ্য পোস্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট DJB, এখানে যে রয়েছে এখানে গিয়ে তোমরা ভিউয়ে গিয়ে ক্লিক করবে। তো ভিউয়ে গিয়ে ক্লিক করার পরে দেখো তোমাদের নোটিশ ডাউনলোড করার অপশান দেবে, এখানে গিয়ে তোমরা নোটিশটা ডাউনলোড করে নেবে। তো দেখো তোমাদের সামনে নোটিশটা ডাউনলোড হয়ে গেছে। তো এবার নোটিশটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো নোটিশটা রয়েছে, দেখো নোটিশ রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ NCT অফ দিল্লি, ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট। আর নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, এটা রয়েছে একটা ড্রাফট নোটিফিকেশান। এই নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে মার্চ মাসের 26 তারিখে। আর এটা রয়েছে নোটিফিকেশানের মেমো নাম্বার বা নোটিফিকেশান নাম্বার। তো এখানে দেখো বলা হয়েছে ড্রাফট রিক্রুটমেন্ট রুল ফর দ্য পোস্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, মানে তোমাদের এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ ক্লারিক্যাল একটা পোস্ট রয়েছে। তোমাদের এখানে অফিস সেকশানে কম্পিউটারের সামনে বসে তোমাদের কাজ করতে হবে, কোনো ধরনের ফিল্ড ওয়ার্ক তোমাদের থাকবে না। তো তোমাদের এখানে দেখো অ্যাসিস্ট্যান্ট ইন দিল্লি জেল বোর্ড, তো DJB অর্থাৎ দিল্লি জেল বোর্ডে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে টোটাল ভ্যাকেন্সি কতগুলো রয়েছে, সিলেকশন প্রসেস কি, আর যা যা আছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো দেখো এখানে পোস্টের নাম রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, টোটাল পোস্ট রয়েছে 760টা। তার মধ্যে থেকে বলে রাখি এখানে 760টা পোস্ট রয়েছে, কিন্তু এখানে টোটাল 646টা পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। কেননা 10% যেই সিট রয়েছে সেই 10% সিট এদের ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের জন্য রয়েছে। গ্রুপ সির পোস্ট রয়েছে, লেভেল 2 স্যালারি রয়েছে 19,900 টাকা থেকে 63,200 টাকা রয়েছে বেসিক পে, প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টের যা যা অ্যালাউন্স থাকে সমস্ত অ্যালাউন্সের সঙ্গে যুক্ত হবে, ইনক্রিমেন্ট যুক্ত হবে। 18 থেকে 25 বছর রয়েছে এজ লিমিট, কিন্তু এই এজ লিমিট ইনক্রিজ করা হবে, এটা 18 থেকে 27 বছর থাকবে এজ লিমিট। আর যারা SC/ST ক্যান্ডিডেট থাকবে তাদের আরও তোমরা 5 বছরের ছাড় পেয়ে যাবে। যারা OBC ক্যান্ডিডেট রয়েছে তারা আরও 3 বছরের বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে, তোমরা যদি 12 পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারবে। আর এখানে সাথে তোমাদের টাইপিং স্পিড চাওয়া হয়েছে, যেটা 30 ওয়াট পার মিনিট ইন ইংলিশে, অথবা 35 ওয়াট পার মিনিট ইন ইংলিশে, অথবা 30 ওয়াট পার মিনিট ইন হিন্দিতে। তোমরা যে কোনো একটাতে টাইপিং করতে পারো, হয় ইংলিশে নয় হিন্দিতে, যে কোনো একটাতে তোমরা টাইপিং করতে পারবে। তো
এখানে দেখো বলা হয়েছে 85% থাকবে ডিরেক্ট রিক্রুটমেন্ট, মানে তোমাদের যে 660টা পোস্ট রয়েছে তার মধ্যে থেকে 646টা পোস্টে তোমাদের এখানে ডিরেক্ট রিক্রুটমেন্ট করা হবে, আর বাকি 10% করা হবে যারা লেভেল 1-এ পোস্টেড রয়েছে ডিপার্টমেন্টে, তাদের এখানে লেভেল 2-এ প্রমোশন করা হবে। তো এইভাবে থাকছে 10% যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট রয়েছে। তো দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি থাকবে, সবার প্রথমে একটা রিটেন টেস্ট হবে, যেটা কম্পিউটার বেস রিটেন টেস্ট হবে, আর এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে। টোটাল 200 নম্বরের পরীক্ষা থাকবে তোমাদের এই পরীক্ষাতে, আর টোটাল 2 ঘন্টা সময়সীমা দেওয়া হবে, আর এখানে 1/4 করে নেগেটিভ মার্কিংও থাকবে। তো দেখো ডিটেল সিলেবাস এখানে দেওয়া হয়নি, ডিটেল সিলেবাস যখনই দেওয়া হবে তোমরা কিন্তু আলাদা করে ভিডিও আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আর এখানে বলে রাখি তোমাদের রিটেন টেস্টের পরে তারপরে এখানে একটা তোমাদের স্কিল টেস্ট করানো হবে, যেখানে তোমাদের টাইপিং স্পিড দেখা হবে, আর এই টাইপিং স্পিডের যে নাম্বারটা থাকবে সেটা কিন্তু কোয়ালিফাইং নেচার হবে, যেই তোমাদের প্র্যাকটিক্যাল টেস্টটা বা তোমাদের যেই স্কিল টেস্টটা হবে এই পরীক্ষার নাম্বার তোমাদের ফাইনাল মেরিটে যুক্ত হবে না। তো ফাইনাল মেরিট কিসের ভিত্তিতে তোমাদের তৈরি হবে, ফাইনাল মেরিট তৈরি হবে এই যে 200 নম্বরের পরীক্ষাটা হচ্ছে, এই 200 নম্বরের পরীক্ষার উপরে ভিত্তি করে ফাইনাল মেরিট তৈরি হবে, মানে একটা পরীক্ষার উপরে বেস করে তোমাদের এখানে ফাইনাল সিলেকশন দেওয়া হবে। সমস্ত রকম অ্যালাউন্স যুক্ত হয়ে তোমরা এখানে 35,000 টাকা প্লাস পার মান্থ কিন্তু স্যালারি পেয়ে যাবে। তো দেখো এখানে যখনই ডিটেলস নোটিফিকেশান জারি হবে তোমরা কিন্তু আলাদা করে ভিডিও পেয়ে যাবে, তাই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখো তোমরা যখন এখানে ফর্ম ফিল আপ করবে অবশ্যই কিন্তু তোমাদের সেন্ট্রালে যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে, OBC ক্যান্ডিডেট রয়েছে, তাদের কিন্তু সেন্ট্রালে তোমাদের লিস্টেড থাকতে হবে তোমাদের কাস্ট বা তোমাদের জাতি, তবেই কিন্তু তোমরা SC ST বলে গণ্য হবে, না হলে কিন্তু তোমাদের জেনারেল হিসেবে গণ্য করা হবে। আর তোমরা যখন পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষা সেন্টারও কিন্তু দিল্লি এরিয়াতেই পড়বে, কেননা এদের দিল্লির ডিপার্টমেন্ট রয়েছে, দিল্লি জেল বোর্ডের ডিপার্টমেন্ট রয়েছে, আর পোস্টিং লোকেশনও তোমাদের দিল্লিতেই থাকবে। দিল্লি ছাড়া কিন্তু অন্য কোথাও পোস্টিং লোকেশন হওয়ার চান্স একদমই নেই। তো এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি তোমাদের একটু হেল্প হয়ে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ তো এই ছিল আজকের ভিডিওটা। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে আর যদি তোমাদের হেল্প হয়ে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এভাবে পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।